নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে টক ডাল তৈরি রেসিপি শেয়ার করছি। ভাতের সাথে কাঁচা আমের টক ডাল খেতে দারুণ লাগে। এই গরমে মুখের স্বাদ বদলাতে আপনারা কাঁচা আমের টক ডাল তৈরি করতে পারেন। খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর তৈরি করাও খুবই সহজ। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কাঁচা আমের টক ডাল তৈরি করার জন্য আমি এইখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার এই আমের খোসা ছাড়িয়ে তারপর আমটাকে কেটে নিতে হবে। তো আমটা আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমটা আমি কেটে নিয়েছি। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর আমটাকে এই রকম লম্বা করে কেটেছি। আর এইখানে আমের আঁটিটা আমি ফেলে দিইনি। আমের আঁটিটা আমি ব্যবহার করব, তবে আপনারা চাইলে আঁটিটা বাদ দিয়েও তৈরি করতে পারবেন। আর আমটা কাটার পর কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এইখানে নিয়েছি মুসুর ডাল। ওজনে মাপ হচ্ছে 200 গ্রাম। ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, আর ডালের মধ্যে থেকে জলটা আমি ফেলে দিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এইভাবে নাড়াচাড়া করে ডালটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে একবারই দিয়ে দিয়েছি, পরে আর লবণ এখানে দেব না। এরপর দিচ্ছি সর্ষের তেল। ছোট চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার কারণে ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু উতলে যাবে না। এবার সব কিছুকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে মুসুর ডালটাকে পুরো সেদ্ধ করলে হবে না, অর্ধেকটা সেদ্ধ করতে হবে। তো এখন ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে এই মুসুর ডালটা সেদ্ধ হতে। আর লো ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করেছি। ডালটা এখন অর্ধেকটা সেদ্ধ হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন, পুরোপুরি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়নি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। তো সব আমগুলো দিয়ে দিয়েছি। আমটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আম আর ডালটাকে সেদ্ধ করে নেব। এইভাবে করলে আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো লো ফ্লেমে রেখে এখন এটাকে আমি হতে দিচ্ছি। আর মাঝে একবার ঢাকনা খুললে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু ডালটা কড়ার নিচে লেগে যেতে পারে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। আমটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই ডালটা আমি সরিয়ে রাখছি।
এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো সর্ষে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এইগুলোকে ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আম আর ডালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডাল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে পাত্রের মধ্যে ডালটা আমি রেখেছিলাম সেটা ধুয়ে এখানে একটু জল দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আপনারা ডালটা কতটা পাতলা তৈরি করতে চান সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটাকে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ চিনি আমি এখানে দিয়েছি। চিনি দিলে এই টক ডালের টেস্টটা ব্যালেন্স হয়, তার ফলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ডালটাকে এখন আমি রান্না করে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। কড়ার ঢাকনাটা আমি খুলে নিলাম। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ডাল। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো কাঁচা আম দিয়ে টক ডাল কিভাবে তৈরি করবেন। এভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।